নমস্কার সকলকে। চুমকির রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে আবার সুস্বাগত। শীত যখন পড়েই গেছে আর বাজারে যখন খেজুর গুড় উঠেই গেছে, তখন মিষ্টি মুখটা বাদ যায় কেন? আর তো কিছুদিনের মধ্যেই পিঠেপুলি শুরু হয়েই যাবে। তার আগে চলুন দেখে নিই আজ আমার মা যেটা বানালো বাড়িতে। উফ, তার কি দুর্দান্ত স্বাদ! সেটা হচ্ছে নারকেলের বরফি। কি দিয়ে বলুন তো? খেজুর গুড়ের পাটালি দিয়ে। তো এর জন্যে আমরা আজকে নিলাম আধমালা নারকেল। সেটাকে ভালো করে এইভাবে গ্রেট করে নিয়েছি। আমাদের বাড়িতে স্ট্যান্ডে যে লাগানো এক হাত দিয়ে ঘোরায় সেমি অটোমেটিক গ্রেটার আছে নারকেল কুড়ুনি। আপনারা চাইলে যে বটি যেরকম হয় না নারকেল কুড়ুনি, যেটা ইচ্ছে সেটা দিয়ে করে নিতে পারেন। আবার আজকাল রেডিমেড নারকেল কোড়াও পাওয়া যায়। যাই হোক, তো এই নারকেল কোড়াটাকে নিয়ে আপনি কড়াইয়ে দিয়ে, আর তার সঙ্গে ধরুন আমরা দিয়েছি 100 থেকে 150 গ্রামের মতন পাটালি। তো এই খেজুর গুড়ের পাটালিটা আপনারা যতটা মিষ্টি খাবেন সেই আন্দাজে দিতে পারেন। তো আমরা এটা দিয়ে আর ভালো করে জানেনই তো, নেড়ে নেড়ে পাক মারতে শুরু করতে হবে। তো এইখানে বলি যে আরেকটুখানি যাতে জিনিসটা ধরে যখন আপনি বরফি বানাবেন, যেরম নাড়ুও বানান, তো তার জন্যে আমরা এখানে এই 2-3 চামচ মতন ব্রাউন সুগার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা চিনিরও ব্যবহার করতে পারেন। এবং তার সঙ্গে আমরা দিয়েছি 1 থেকে 2 চামচ ওপর থেকে ছড়ানো সুজি, যে সুজি আমরা উপমাতে ব্যবহার করি সেই সুজি। তো এইটা দিয়ে আমরা আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। আর কড়াই কিন্তু তার আগেই আমরা একটুখানি তেল দরকার নেই, একটু ঘি হলেই ভালো হয়, সেইটা মাখিয়ে নিয়েছি। আর সেই একই একটুখানি ঘি কিন্তু প্লেটেও মাখিয়ে নিয়েছি, যাতে আমরা পাক মেরে গেলে এই বরফির যে পুরো মাখাটাকে নাবাবো। তো পাক মারতে মারতে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে কড়া থেকে উঠে উঠে আসছে নারকেলটা। এই নারকেল, সুজি আর গুড়ের যে মিশ্রণটা, এই মুহূর্তে যে গন্ধটা ছাড়ছে বন্ধুরা, কি বলবো, মানে জিভে জল চলে আসার মতন। আর যে গ্যাসের ফ্লেমটাকে না আপনারা মাঝারি রাখবেন যাতে পুড়ে না যায়। তো এইবারে এই ধরুন 5-7 মিনিট মতন পাক খাওয়াতে খাওয়াতে নারকেলটা উঠে আসবে কড়া থেকে, তখন এই প্লেটে এইভাবে নাবিয়ে নিলাম। এইবারে কিন্তু দেখুন, জানি হাতে খুবই গরম লাগবে, কিন্তু এটা গরম গরম থাকাকালীন যদি আপনি যেভাবে শেপটা দিতে চান বরফির, যদি না দেন তখন কিন্তু একটু সমস্যা হবে, পরে কিন্তু ধরতে চাইবে না। তাই পাশে একটা বাটিতে একটু ঠান্ডা জল রাখতে পারেন এবং এই জিনিসটাকে একটু একটু জলে ডুবিয়ে আর চেপে চেপে দিন, যাতে করে সেটিংটা খুব ভালো রকম হয়ে যায় বরফির। এই যে হাতে করে দেখুন আমার মা কিরম সেট করে করে দিচ্ছে ব্যাপারটাকে, যাতে ওটা জমাট খায়। তো এইভাবে জমাট হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এখন আমরা কি করব, একটা ছুরি নিয়ে, যেহেতু আমরা তো বরফি বানাবো আর বরফি কিন্তু চৌকো হয়, তো সেটা ডায়মন্ড শেপেরই হোক বা একদম স্কোয়ার, যেভাবে আপনাদের ইচ্ছে, বা ট্রায়াঙ্গেল শেপ, যা ইচ্ছে দিতে পারেন। তো এইরমভাবে কেকের মতন ঠিক আমরা কেটে নেব মাঝখান দিয়ে দিয়ে। তো যেরম সাইজের বরফি আপনারা চান, আমাদের তো ছোট পরিবার তাই বেশি লাগে না, তো মোটামুটি পিস আমরা করে নেব। এই যে এবারে পিস করে নিয়েছি, তারপরে একটু 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দেখবেন ঠিক কেকের মতন এই বরফিগুলো কিন্তু উঠে আসছে। তখন ওগুলো ওই প্লেটটা থেকে ট্রান্সফার করে যে ফাইনাল প্লেটিং করবেন তাতে আপনি ট্রান্সফার করে নিতে পারেন। এবং তারপরে কিছুক্ষণ চাপা দিয়ে কিন্তু রেখে দিতে হবে, যাতে জিনিসটা ঠান্ডা হলে না আরও বেশি জমাট বেঁধে যাবে। এখন তো গরম আছে তাই একটু হালুয়া হালুয়া ভাবটা আছে, তো যখন ঠান্ডা হয়ে যাবে জিনিসটা আরও ভালো করে জমাট বেঁধে যাবে।
তো দেখুন কি সুন্দর বরফিগুলো হয়েছে, আর ইতিমধ্যেই আমি একটা খেয়েও ফেলেছি, কেননা দুর্দান্ত স্বাদের জিনিস কি ফেলে রাখা যায় বলুন। আর একটা কথা আপনাদের বলি এখানে, এটা কোনো প্রমোশন বা অ্যাডভার্টাইজমেন্ট নয়, পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা বিশ্ব বাংলা যে ওয়েবসাইটটা আছেন না, সেইখানকার যে পাটালি বা নলেন গুড় যেটাই বলুন, পয়রা গুড়, এগুলো কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমরা অনলাইনে অর্ডার করে আনিয়েছি, দামও আমি দেখেছি বেশ রিজনেবল। তো আপনারা না বিশ্ব বাংলার ওয়েবসাইটে কিন্তু গিয়ে এই গুড় আনাতে পারেন। তো যদি কারো দরকার হয় তো লিংক আমি দিয়ে দিতে পারি। তো সেই গুড়ের গন্ধ এবং স্বাদ একদম অরিজিনাল হয়। তো এবারে দেখুন কথা বলতে বলতে আমাদের সব কটা বরফি তুলে নেওয়া হয়ে গেছে, আর রেডি আমাদের নারকেলের বরফি উইথ দুর্দান্ত স্বাদের গুড়। সবাইকে খাওয়াবেন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক আর কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমরা আবার হাজির হব নতুন একটা রান্না নিয়ে। ভালো থাকবেন।